পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে অবস্থিত ২৫০ বছরের এক পুরনো শহর, যে শহরকে ঘিরে রয়েছিল রাজা, রাজত্ব, যুদ্ধ এবং শেষে মৃত্যু। যে গল্পে হত্যা করা হয় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। হ্যাঁ, আমরা আছি সেই মুর্শিদাবাদ, যে শহরে যত স্থাপত্য তত গল্প। আমাদের এই মুর্শিদাবাদ সিরিজে ঘুরে দেখব এক এক করে এই গোটা শহরটাকে, জানবো এই শহরের ইতিহাস আর চিনব নতুন করে। সকল মুর্শিদাবাদ পর্যটকের ঘুরে দেখা শুরু হয় হাজারদুয়ারি থেকে। আমাদেরও তার বিকল্প হয়নি। এই শহরে পা রাখার সাথে সাথেই হোটেলের ছাদ থেকে হাজারদুয়ারিকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। 2024-এ জানুয়ারি মাসে 30 টাকা টিকিটের দাম দিয়ে ঢুকে পড়লাম হাজারদুয়ারি দেখতে। একদিকে সেই সুবিশাল ইমামবাড়া আর অন্যদিকে হাজারদুয়ারি। আচ্ছা, আপনাকে যদি বলি এই যে বিশাল স্থাপত্য গড়তে বালি সিমেন্টের ব্যবহার করা হয়নি, আপনি কি বিশ্বাস করবেন? না, আমিও বিশ্বাস করিনি। তবে সত্যি এটাই যে বিশাল স্থাপত্য গড়তে ব্যবহার করা হয়েছে চুন সুরকি, ডিমের কুসুম, চিটে গুড়, ডাবের জল। কারণ সে সময় বালি সিমেন্টের কাজ ছিল না। এইরকম বিশাল বিশাল 52টি পিলারের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে এই রাজপ্রাসাদ। হাজারদুয়ারির মতো গথিক প্যাটার্নে তৈরি ইমারত আপনারা আরও একটি দেখতে পাবেন, যেটি আমেরিকার হোয়াইট হাউস। 1829 থেকে 1837 গোটা 8টা বছর লেগে যায় এই বিশাল ইমারত তৈরি করতে। তখনকার সময়ে প্রায় 16.5 লাখ স্বর্ণমুদ্রা খরচ করে তৈরি এই হাজারদুয়ারি। তবে ইমামবাড়া হোক কি হাজারদুয়ারি, দেওয়ালের কারুকার্য থেকে ইন্টেরিয়ার ডিজাইন, তা এখনকার যে কোনো প্রাশ্চাত্যকে সহজে হার মানাবে। এখনও অনেক মানুষ আছেন যারা হয়তো ঠিক করে মুর্শিদাবাদের ইতিহাসকে জানেন না। আবার অনেকে আছেন সময়ের অভাবে ওয়ানডে ট্যুরে মুর্শিদাবাদ আসেন, হাজারদুয়ারি, মতিঝিলের মতো বড় বড় জায়গাগুলি ঘুরে চলে যান। কিন্তু আসলে যদি সত্যিই সেই হাড় কাঁপানো যুদ্ধের ইতিহাসকে জানতে চান, তাহলে ঘুরে দেখতে হয় কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ি, সিরাজউদ্দৌলার সমাধিস্থান। তবে এই ইতিহাসকে জানা খুবই জরুরি, কারণ এই ইতিহাস শুধু এই শহরকে ঘিরে নয়, এই ইতিহাস আমার রাজ্যের। হাজারদুয়ারি সত্যিই অনেক সুন্দর একটি রাজপ্রাসাদ, যার অন্দরমহলও অপূর্ব সুন্দর। সাজানো রয়েছে সেই সময়কার সমস্ত প্রাসাদের জিনিস, ছুরি, তরবারি, বন্দুক, কামান দিয়ে। সেই সময়কার রাজপ্রাসাদে ব্যবহার করা জিনিসপত্রগুলি তেমনভাবেই আছে। রয়েছে ডাইনিং টেবিল, জলসা ঘর, মূল্যবান সব হাতে আঁকা চিত্র। সারা রাজপ্রাসাদ জুড়ে মোট 1000টি দরজা রয়েছে। অবশ্য 100টি দরজা মিথ্যে, লোক দেখানো। রাজপ্রাসাদে ঢোকার পর থেকে এক এক দরজা দিয়ে প্রবেশ করতে করতে আপনি মোট 900টি দরজা পাস করে সভাকক্ষে এসে পৌঁছাবেন, যেখানে রয়েছে রূপার তৈরি সিংহাসন, এক বিশাল ঝাড়বাতি দিয়ে সাজানো সেই ঘর, যেখান থেকে রাজত্ব চলত এই মুর্শিদাবাদের উপর। তবে মনে রাখতে হবে, এই প্রাসাদ পরাধীন মুর্শিদাবাদের। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর মির্জাফরের বংশধরের রাজত্ব ছিল এই প্রাসাদে। এমনও অনেকে আছেন যারা মনে করেন এই প্রাসাদ সিরাজউদ্দৌলা তৈরি করেছেন, যেটি একদমই ভুল ধারণা। একদিকে হাজারদুয়ারি, ঠিক তার উল্টো দিকে ইমামবাড়া। রাজপথের মাঝে ডান হাতে রয়েছে ঘড়িঘর। প্রাসাদের সভাকক্ষ ছিল ঠিক এই সামনে, যেখান থেকে ইমামবাড়া একদম সোজাসুজি। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর মির্জাফর নবাব হয়ে এই প্রাসাদে রাজত্ব করত এই পবিত্র ইমামবাড়াকে সাক্ষী রেখে, যেটি এখন পর্যটকের জন্য বন্ধ। তবে ঈদের আগে এটি প্রতিবার খোলা হয়। এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ শহরের প্রাণকেন্দ্র। এখান থেকেই ঘুরে দেখা শুরু হয় মুর্শিদাবাদ। তবে হাজারদুয়ারি দেখে কি ঘরে ফিরলে হবে? এখনও তো অনেকটা ঘুরে দেখা বাকি। হাজারদুয়ারি পরাধীন মুর্শিদাবাদের সময়কার, তাই সেখানে ইতিহাসের ছোঁয়া কম। ইতিহাসের সন্ধানে দেখা হবে এপিসোড 2-এ। সাবস্ক্রাইব ফর স্টে টিউন উইথ ব্যাক টু ব্যাক মুর্শিদাবাদ সিরিজ।